ইরানের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী এবং বিতর্কিত অধ্যায়ের অবসান। ৮৬ বছর বয়সে আর নেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামরিক সংঘাতের প্রেক্ষাপটে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ প্রায় ৪ দশক ধরে তিনি ছিলেন ইরানের রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু। একদিকে কঠোর আদর্শিক অবস্থান, অন্যদিকে আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশল। সব মিলিয়ে তার শাসনামল ছিল বহুমাত্রিক ও জটিল। ১৯৮৯ সালে ইসলামী বিপ্লবের স্থপতি রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশের সর্বোচ্চ নেতা বা রাহবার হিসেবে দায়িত্ব নেন খামেনি। এর আগে তিনি ইরানের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন। সর্বোচ্চ নেতা হিসেবে তার হাতে ছিল সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ক্ষমতার চূড়ান্ত কর্তৃত্ব। ইরানের সংবিধান অনুযায়ী এই পদ দেশের সর্বোচ্চ ক্ষমতার আসন। ১৯৩৯ সালে ইরানের ধর্মীয় নগরী মাশহাদ এ জন্মগ্রহণ করেন তিনি। তরুণ বয়সেই শাহ বিরোধী আন্দোলনে যুক্ত হন এবং ইসলামী বিপ্লবে নেতা খোমেনির সান্নিধ্যে আসেন। আন্দোলনের সময় একাধিকবার কারাবরণ করেন। নির্যাতন ও সংগ্রামের মধ্য দিয়েই তার রাজনৈতিক পরিচয় গড়ে ওঠে। ১৯৮১ সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সেই সময় চলছিল রক্তক্ষয়ী ইরান ইরাক যুদ্ধ। যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি ও নিরাপত্তা সংকটের মধ্যে দেশ পরিচালনা ছিল বড় চ্যালেঞ্জ। একই বছর এক বোমা হামলায় গুরুতর আহত হন তিনি। তার ডান হাত চিরতরে পঙ্গু হয়ে যায়। তবুও রাজনৈতিক মঞ্চে সক্রিয় থাকেন এবং ক্ষমতার কেন্দ্রে নিজের অবস্থান আরও দৃঢ় করেন। খামেনির আমলে শক্তিশালী হয় ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। আঞ্চলিক রাজনীতিতে ইরানকে প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠায় তিনি কৌশলগত ভূমিকা রাখেন। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের হুতি আন্দোলনের মতো কঠিন গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে মধ্যপ্রাচ্য প্রভাব বিস্তার করে তেহরান। ২০০৯ সালে বিতর্কিত নির্বাচনের পর শুরু হওয়া সবুজ আন্দোলন কঠোরভাবে দমন করা হয়। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভও কঠোর হাতে দমন করা হয়। মানবাধিকারের প্রশ্নে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তার সরকার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার নীতিকে অটল ছিলেন খামেনি। এই ইস্যুতে পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করে। প্রায় ৩৬ বছর ক্ষমতায় থেকেই ইরানের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা কাঠামোয় গভীর ছাপ রেখে গেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু ইরানের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করবে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, কে হবেন পরবর্তী রাহবার এবং কোন পথে এগোবে ইরান।